আজকে আমরা জানবো যে কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব হয় বা কি পরিমাণ অর্থ থাকলে কোরবানি ওয়াজিব হয়। এই বিষয়টা আমাদের হাজারো মানুষের অজানা থাকার কারণে অনেক মানুষ দেখা যায় কোরবানি করতেছে না। পাশাপাশি কোরবানি করলেও দেখা যাচ্ছে স্বামী কোরবানি করলে স্ত্রী কোরবানি করতেছে না, বাবা কোরবানি করলে সন্তানেরা প্রাপ্তবয়স্ক অর্থ সম্পন্ন এরকম সন্তান কোরবানি করতেছে না। তারা মনে করতেছে যে আমার বাবা তো কোরবানি করতেছে, আমি কেন কোরবানি করব। স্ত্রী মনে করতেছে আমার স্বামী কোরবানি করতেছে, আমি কেন করব। দেখেন, এই বিষয়টা বাংলাদেশের মানুষ একেবারেই বিবেচনা করে না। যখন কোনো কিছু ফরজ হয়, নামাজ স্বামীর পরে ফরজ যেরকমভাবে ফরজ, স্ত্রীর উপরেও ফরজ। নামাজ বাবার উপরে যেইভাবে ফরজ, সন্তানদের উপরে একই রকমভাবে ফরজ। এখন কোরবানি যে এটা ওয়াজিব, এটা স্বামীর পরে যেইভাবে ওয়াজিব, স্ত্রীর পরেও ওয়াজিব। বাবার উপরে যেইভাবে কোরবানি ওয়াজিব, সন্তানদের উপরেও কোরবানি ওয়াজিব। এখন বাবা কোরবানি করতেছে, সন্তান করতেছে না। বহুত সন্তান, তাদের অর্থ রয়েছে, তারা নেশাব পরিমাণ মালের মালিক, কিন্তু তারপরেও বাবা করার কারণে সন্তান করতেছে না। এটা চরম ভুল। এই বিষয়টা আমরা প্রত্যেকেই বিবেচনা করব এবং এটা আমরা মানুষকে জানিয়ে দেব। এই ভুলের মধ্যে বাংলাদেশের হাজারো মানুষ রয়েছে। তো কোরবানি এটা নিসাব পরিমাণ মাল যার কাছে আছে তার উপর কোরবানি ওয়াজিব। সেটা বাবা হোক, সন্তান হোক, স্বামী হোক, স্ত্রী হোক, প্রত্যেকের উপরে এটা ওয়াজিব। এখন এখন আমাদের জানা দরকার যে আসলে কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব। আমরা জানি যে জাকাতের যে নেশাব রয়েছে, প্রকৃতপক্ষে জাকাতের নেশাবটাই কোরবানির নেশাব। তবে এখানে মৌলিক কিছু পার্থক্য রয়েছে। সেই মৌলিক পার্থক্যটা হলো, জাকাতের অর্থ 1 বছর অতিবাহিত হওয়া শর্ত, কিন্তু কোরবানির অর্থ 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যেই যদি সে নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব করতে হবে। অনেক মানুষের কাছে দেখা যায় 1.5 লক্ষ টাকা আছে। তো 1.5 লক্ষ টাকা আছে। এখন বর্তমান কোরবানির নিসাব যেটা, আমরা 52 ভরি রূপার অর্থ যদি ধরি, তাহলে 1,78,500 টাকা আসে। বর্তমান পাইকারি রেট যদি ধরি, যে 1 ভরি রূপার দাম হচ্ছে 3,400 টাকা, তাহলে 52 ভরি রূপার দাম আসতেছে 1,78,500 টাকা। এখন এই যে কোনো ব্যক্তির কাছে কোরবানির ঈদের আপনার জিলহজ মাসের 10 তারিখের আগে, অর্থাৎ 9 তারিখেও কারো কাছে এই পরিমাণ টাকা নেই, অর্থাৎ 1.5 লক্ষ টাকা আছে। এখন ঈদের দিনে বাংলাদেশে যেই প্রচলিত ধারা, যে মানুষ ঈদ বোনাস দিচ্ছে, ঈদের বকশিস দিচ্ছে, ঈদের সময় হাদিয়া দিচ্ছে, এবং এগুলো পাওয়ার পরেও যদি 1,78,500 টাকা হয়ে যায়, তাহলে যখন তার কাছে এই পরিমাণ টাকা হবে, তখনই তার উপর কোরবানি ওয়াজিব হবে। অর্থাৎ ওই সময় তাকে কোরবানির পশু ক্রয় করে তাকে এই জবাই করতে হবে আর কোরবানি করতে হবে। তাহলে এই বিষয়টা খুবই সুস্পষ্ট। এবং আমরা 3 দিন, কোরবানির দিন এবং পরবর্তী 2 দিন, অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে সে স্ত্রী হোক, সন্তান হোক, যার কাছেই এই পরিমাণ টাকা থাকবে, আল হাওয়াইজুল আসলিয়া, অর্থাৎ একান্ত জীবন পরিচালনা করবার জন্য, একান্ত জীবন ধারণের বাইরে যে সম্পদটা, ওই সম্পদের মধ্যে যদি 1,78,500 টাকা হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। এছাড়াও আরও বিশেষ কিছু বিষয় রয়েছে। সেটা হচ্ছে, আমরা জানি প্রত্যেক বাসা বাড়িতে প্রয়োজনের অতিরিক্ত কিছু আসবাব থাকে, কিছু সামানা থাকে, যেমন চায়ের কাপ, তারপরে আপনার চায়ের কাপের পাশাপাশি খাবারের প্লেট, এছাড়াও শোকেজে কাচের যেই বিভিন্ন জিনিস সাজায় রাখা হয়, যেগুলো ব্যবহার করবার কোনো প্রয়োজন হয় না। অর্থাৎ তার ব্যবহারের জন্য কিছু জিনিস আছে ব্যবহারের বাইরে, প্রয়োজনের অতিরিক্ত, যেগুলো সে বছরের পর বছর ব্যবহার করতেছে না, এমনি ঘরের মধ্যে রেখে দিচ্ছে। এই যেই সামানাগুলো ঘরের মধ্যে রেখে দিল, এগুলো নেশাবের মধ্যে, নেশাবের অন্তর্ভুক্ত করতে হবে। এগুলোর হিসাব করে যদি দেখা যায় 1,78,000 টাকার পণ্য তার শোকেজের মধ্যে থাকে, তাহলে তার উপরও কোরবানি ওয়াজিব। এছাড়াও কাপড় চোপড়, দামি দামি শাড়ি, এই শাড়িগুলা যদি প্রয়োজনের অতিরিক্ত হয়, অর্থাৎ বছরের পর বছর অতিক্রম হচ্ছে কিন্তু এই শাড়িগুলো সে ব্যবহার করছে না, পরছে না, তাহলে ওই শাড়ির মূল্যটাও নেশাবের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। নেশাবের মধ্যে অন্তর্ভুক্ত করবার পর যদি দেখা যায় 1,78,500 টাকা হয়ে গেছে,
তাহলে তখন তার উপরও কোরবানি ওয়াজিব, বাধ্যতামূলক, তাকে এটা করতে হবে। কিন্তু এই হিসাবটা আসলে আমরা করি না, আমরা শুধু অর্থের দিকে তাকাই, টাকার দিকে তাকাই। আসলে নগদ শুধুমাত্র নগদ টাকা বিষয়টা এমন না। আমাদের এই আল হাওয়াইজুল আসলিয়া, প্রয়োজনের অতিরিক্ত জীবন ধারণের বাইরে যে সম্পদ, এগুলো নিসাবের অন্তর্ভুক্ত ধরে আমাদের হিসাব করে তারপরে আমাদের কোরবানি করতে হবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এখন বাংলাদেশে ব্যাংকিং যে ব্যবস্থা রয়েছে, সুদভিত্তিক ব্যবস্থা, অনেক মানুষ ভাগে কোরবানি দিতেছে। তো এই ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে 6 শরিকে তাদের প্রত্যেকের টাকা হালাল। এখন আরেকজন ব্যক্তি যে ব্যাংকে চাকরি করে, যেখানে সুদভিত্তিক ব্যবস্থা রয়েছে, এখন সে যে ব্যাংকে চাকরি করে সে মনে করতেছে আমি তো ঠিকমতো ডিউটি করতেছি, আমাকে যতক্ষণ টাইম দেওয়া হয়েছে 9টা থেকে 5টা পর্যন্ত, আমি ঠিকমতো যাইতেছি, ঠিকমতো আসতেছি, আমি আমার কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করতেছি, সব ঠিক আছে। এখন সে সব ঠিক আছে মনে করে, সে যদি মনে করে যে আমার এই টাকাটা হালাল, এটা কখনোই হালাল না, এটা তার হারাম টাকা। কেননা তার ওই ব্যাংকে যে সে যেই কার্যক্রম করতেছে এটা সুদভিত্তিক হ্যাঁ ব্যবস্থাপনার কার্যক্রম করতেছে, এই জন্য সেই টাকাটা হারাম। আর এই টাকা দিয়ে যে সে যদি 7 নম্বর শরিক হয়ে আপনার 7 ভাগে কোরবানি দেয়, তাহলে একজনের টাকা হারাম হওয়ার কারণে প্রত্যেকের কোরবানিটা বাতিল হয়ে যাবে। এই জন্য ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে, শরিকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা প্রত্যেকের টাকাটা খুব যাচাই বাছাই করে তারপরে আমরা শরিক নির্ধারণ করব। তো আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়টা বুঝে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।